প্রতি শুক্রবারে আপনাদের ভাইয়াকে ধরে এভাবে ফেস প্যাক লাগিয়ে দেই। আমিও সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটা মুখে লাগাই। তাছাড়া আর তেমন কোনো কিছু আমি আমার ফেসে ব্যবহার করি না। আমি যখন লাগাই তখন আমার জামাইকেও লাগিয়ে দেই। আমি এখানে ব্যবহার করেছি বেসন, তারপর হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, মধু, চালের গুঁড়া, আর এখানে লিকুইড দুধ ব্যবহার করব। এটা গাভীর কাঁচা দুধ, যে মিল্কটা হয় সেটা। আমি যেহেতু সবসময় রান্নাবান্না করি, ঘরবাড়ি পরিষ্কার করি, তাই আমার মুখে সবসময় অনেক ময়লা জমে থাকে। এই ফেস প্যাকটা ব্যবহার করলেই আমার ফেসটা অনেক ক্লিন হয়ে যায়। আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া বাসাতেই আছে। সকালে আমরা হোটেল থেকে পরোটা আনিয়ে খেয়েছি। এখন আমার আবারও একটু ক্ষুধা লেগেছে, তাই কলা ছিল আর বিস্কিট বের করে নিলাম। এখন কলা আর বিস্কিট খাবো, তারপর রান্নাবান্না শুরু করব। শুক্রবারে আপনাদের ভাইয়া বাসায় থাকার কারণে আমার তেমন কোনো কাজ হয় না। ওর সঙ্গে গল্প করতে, খুনছুটি করতেই সময়গুলো কেটে যায়। আর শুক্রবারে যেহেতু জুমার নামাজ থাকে, তাই ওই দিন আমি তেমন কোনো কাজকর্ম রাখি না। চলে আসলাম রান্না করতে। রান্না করব হাঁসের মাংস। আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। প্রেসার কুকারে রান্না করব, বেশি সময় লাগবে না। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করতে দিয়েছি। তারপর সব ধরনের মশলা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছে, তাই আর কিছুই দেখা যাচ্ছে না। সেজন্য কি মশলা দিলাম সেগুলো শেয়ার করতে পারিনি। অ্যাজ ইউজুয়াল মাংস রান্নায় যে মশলাগুলো দিতে হয় সব ধরনের মশলাই দিয়েছি। যেহেতু হাঁসের মাংস একটু বেশি মশলা দিয়ে রান্না করতে হয়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে মাংসটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু কারেন্ট ছিল না, তাই আর কোনো ভিডিও করিনি, কারণ আলো না থাকলে ভিডিও ভালো হয় না। চলে আসলাম একেবারেই রান্না শেষ করে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। বেশি কিছু রান্নার ঝামেলা করিনি। গরম ভাত রান্না করেছি রাইস কুকারে, প্রেসার কুকারে মাংস রান্না করলাম, রাইস কুকারে ভাত রান্না করলাম। কোনো প্যারা নেই, ঝটপট রান্না। মাংসের কালারটা কি দুর্দান্ত এসেছে দেখেন। এখানে আমি অর্ধেক হাঁসের মাংস রান্না করেছি, কারণ 2 জন মানুষ, বেশি রান্না করার প্রয়োজন নেই। অর্ধেকটা রেখে দিয়েছি, আবার অন্যদিন রান্না করা যাবে। হাঁসের মাংস আর গরম ভাত, এটাই আজকে দুপুরের খাবার। এখন সন্ধ্যাবেলা আমি একটু লাচ্চা সেমাই বানাবো। আপনাদের ভাইয়া সেমাই খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য একটু বানাবো। এখন একটু খাবে, আবার ফ্রিজে রেখে দেব। সেমাই ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। দুধটা প্রথমে বলক দিয়ে নিলাম, তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এই তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো। এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করব। আমরা একটু কড়া মিষ্টি পছন্দ করি। এখানে 1 লিটার দুধ জাল করতে বসিয়েছি। দুধটাকে এখন আমি কিছুটা ঘন করে নেব। ওই যে চিনি দিলাম, চিনি থেকে এক্সট্রা পানি বের হবে, সেই পানিটাই আর কি শুকিয়ে নেব। এখানে আমি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি আজকে। আর এদিক দিয়ে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি রাতের জন্য। ভাত হতে থাকবে, আর ওইদিকে আমি সেমাইটাও রান্না করে নেব। অন্যদিকে প্রেসার কুকারে একটু ডাল বসিয়েছি। ডাল দিয়ে হাঁসের মাংস দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। চলে আসলাম লাচ্চা সেমাই দুধে ভেজানোর জন্য। এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়ে নিলাম। আমি পুরো প্যাকেট সেমাই এখানে দিব না, কারণ দুধ কম আছে। পুরো প্যাকেটের জন্য 1.5 লিটার দুধ লাগে। যেহেতু আমার 1 লিটার দুধ আবার ঘন করে নিয়েছি, তাই দুধ এখানে কম আছে। দুধটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি অনেকটাই, কারণ বেশি গরম দুধ দিলে কেমন যেন নরম হয়ে যায় সেমাইটা। একটু কুসুম গরম দুধ দিলে ভালো হয়। সন্ধ্যায় আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, মুড়ি নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, তারপর বিরিয়ানির মশলা আর একটা ডাল ঘুটনি। আমার আগেও এরকম একটা ডাল ঘুটনি ছিল, কিন্তু আমার শাশুড়িকে দিয়েছি। আর আমার জন্য একটা কাঠের নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, কিন্তু কাঠেরটা দিয়ে আমার কোনোভাবেই কাজ হচ্ছিল না। অনেক বেশি শক্তি প্রেস করতে হয়, তারপরেও কাজ হয় না। সেজন্য ভাবলাম আবারও একটা প্লাস্টিকের নিয়ে আসি। এখন দুটোই থাকবে, যখন যেটা মন চাবে তখন সেটাই ব্যবহার করব। 2-1 দিনের মধ্যেই আপনাদের ভাইয়াকে বিরিয়ানি রান্না করে দিতে হবে। ও বিরিয়ানি খেতে চাচ্ছে, সেজন্য মশলা নিয়ে আসলো।
আগে থেকেই কাচ্চির মশলা ছিল, আজকে বিরিয়ানি নিয়ে আসলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।